গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই। আসলে কদিন যাবৎ কী হয়েছে, আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়েছে কি বলবো, কোনোভাবেই ঠিক হচ্ছে না, একটার পর একটা সমস্যা লেগেই চলেছে। যাই হোক, তো আজ থেকে আমি একটা নতুন সিরিজ চালু করছি, যেটা হচ্ছে 365 ডেজ চ্যালেঞ্জ, ডেইলি ব্লগের চ্যালেঞ্জ, যেটা আমি কন্টিনিউ করতে চাইছি। আসলে চ্যালেঞ্জটা আমি নিজেকেই দিচ্ছি। আমি প্রত্যেকবার না কী হয় বলো তো, মানে ভিডিও ভাবি করব, কন্টিনিউ করব, কিন্তু না কদিন পরেই যেন আমার নিজে এনার্জি, মানে আমি আমার মতো অনেকেরই হয় যে ছেড়ে দেয়, মানে ওটা যেন আশা ভরসা কিচ্ছু থাকে না, জাস্ট ছেড়ে দেয়, মানে ছেড়ে দিয়ে যেন বেঁচে যায় এরকম একটা। কিন্তু এবারে আমি একটা টার্গেট নিয়েছি যে এবারে আমি চেষ্টা করব, যা হবে দেখা যাবে। তো যাই হোক, আজ আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাটা আগে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আসলে রান্নাটা আমার খুব সকাল সকালই করতে হয়, কেননা আমার বর সকালবেলায় কাজে চলে যায়, 8:30টার সময় কাজে বেরিয়ে যায়, তার আগেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। সেই কারণেই আমি সকাল 6:30 পৌনে 7টা নাগাদই রান্নাটা বসিয়ে দিই। আগে করে তো অনেকটা আগে যেত, সেই কারণে তারও আগে রান্না বসাতে হতো। কিন্তু এখন যাই হোক একটু রিল্যাক্স হয়েছি, একটুখানি দেরিতে রান্না বসালেও হয়ে যায়। যাই হোক, এখন আমি সকালবেলায় ডাল আর ভাতটা করে নিচ্ছি, আর একটু সবজিও করেছি, আর সাথে একটু রুটিও করে দিচ্ছি। যে কোনো একটা সবজি দিয়েও সকালবেলায় রুটিটা দিয়ে খেয়ে নেবে, আর দুপুরবেলায় ভাত ডাল একটু তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। এই কারণে দুটো করারই চেষ্টা করি। এখানে আমার বর কিন্তু প্রতিদিন তোমাদের বলে দিই, ও কিন্তু প্রতিদিন আটাটা শুধু মেখে দেয়, বাকি সব কাজ আমাকেই করতে হয়। যাই হোক না, আটাটা মেখে দিয়ে আমার সকালবেলা তো একটু হলেও হেল্প কর। আর কি বলো তো, ওকে দোষ দিয়েও কোনো লাভ নেই, ও সকালবেলায় সত্যি সময় পায় না, কারণ ও খুব কাজে ব্যস্ত থাকে। যেহেতু সারাদিনে বাড়ি থাকে না, সেই রাত্রি 8টা-9টার সময় আসি, আর সারাদিন সকালবেলায় যেটুকু পারে বাড়ির কাজকর্মগুলো একটু টুকিটাকি করে করার চেষ্টা করে। যাই হোক, এখন আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি। আসলে কি বলো তো, টিফিনগুলো মানে ওকে দিয়ে দিলে না আমিও একটু শান্তিতে থাকি, যে ও সারাদিন একটু খাবার দাবারগুলো ঘরের খাবারটা খেতে পারবে, এই আর কি। যাই হোক, এখন আমি সব কিছু প্যাক করে দিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আসলে ভিডিও করতে গেলে না অনেকটাই লেট হয়ে যায়, তোমরা তো জানোই যারা যারা ভিডিও করো। তো এখন আমি বরকে টাটা করে দিচ্ছি, ও এখন চলে যাচ্ছে কাজে। আজকে ওর হন্ডা নিয়েই বেরিয়ে গেছে। যাই হোক, তো এখন আমি বাড়ি চলে এসেছি। দেখো, আমাকে দেখে কেউ বলবে আমি কোনো মেয়ে, আমাকে যাই না কেন ভাই, যখন আমি চুল চিরুনি করি না, চুলটা ওপরের দিকে থাকে, তখন জানি না কেন আমাকে ছেলে ছেলে লাগে ভাই, আমি নিজেকেই নিজে দেখে ভাবি। এখন চুলটা ছেড়েছি, এখন লুকটা আর আগেরটা তোমরা দেখবে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, আর কি করব বলো, আমার চুল উঠে সব শেষ হয়ে গেল। তো এখানে আমি লোশনটাই মুখে লাগিয়ে নিচ্ছি। আসলে আমার ঠান্ডার ক্রিম তোলাই হয়নি। এখানে আমি একটু মানে সকালবেলা মুখ টুক ধুয়ে আমি একটু স্কিন কেয়ারটা করি, সবসময় করা সম্ভব হয় না, যেদিন সময় পাই সেদিনই করার চেষ্টা করি। তো এখানে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা আজকে আমি করছি পরোটা আর একটু ডাল দিয়ে খাচ্ছি। আসলে সবজিটা কম আছে, যেহেতু ওকে আমি বেশি পরিমাণে দিয়ে দিতে হয়, সেই জন্য আমার জন্য সত্যি প্রায় দিনই খুব কম থাকে। ও আমাকে এসে কিন্তু বকে যে তুমি কেন আমাকে এতটা করে দাও, কিন্তু যাই হোক, বাড়িতে কি বলো তো, আমি কিছু না কিছু বানিয়ে খেয়ে নিতে পারবো, কিন্তু ওকে যতটুকু দিয়ে দিই ও তো ততটুকুই খেতে পারবে, সেই কারণে আমি ওকে বেশিটাই দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তো এখানে আমি কালকের একটু ভাত ছিল, সেটা একটু ফ্রাই করে খেয়ে নেব। আমার মানে বাসি ভাত আমি খাই না, ও বকে খেতে, কিন্তু অনেকটা ভাত ছিল, ফেলে দিতেও কষ্ট হচ্ছিল, সেই কারণে ভাবলাম না চলো খেয়েই নিই ভাতটা। তাই এখন আমি ভাতটা ভেজে নিলাম, আমরা ভাত ভাজা বলি বাঙালিরা। যাই হোক, এটাই এখন আমি বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি, আর আমি টিভিতে এত মগ্ন হয়ে গিয়েছি কি আর বলবো বলো। আমি রোদে বসে বসে খাচ্ছি। তারপরে আমি স্নান সেরে এলাম, আর এখন আবার আমার স্কিন কেয়ার শুরু হয়ে গেছে। আমি দিনে কবার করে স্কিন কেয়ার করি জানি না। তারপরেই আমার একটা ফোন চলে এলো, এটা কার ফোন আমার তো ঠিক মনেও নেই, কার সঙ্গে কথা বলছিলাম। যাই ফোনে বকবক করতে করতে আমি এখন ক্রিম লাগাচ্ছি। আসলে কি হয়েছে না, আজকে স্নান করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু আমার মানে শরীরটা কদিন যাবত এতটাই খারাপ, সকালবেলা একটু দেরি করেই স্নান, মানে সকাল বলবো না, একটু দুপুরেরও সময়, মেন দুপুরে আমি স্নান করার চেষ্টা করছি, কারণ ঠান্ডা লেগে যায়, সেই কারণে। তারপরে আমি এখন বসে গিয়েছি খেতে, আমার ফাইনাল রাউন্ড খাওয়ার। আসলে আমি সারাদিন সকাল থেকে শুধু খেয়েই চলেছি, রোজ কিন্তু আমার এরকম হয় না। কোনো দিন এটাই আমার ব্রেকফাস্ট হয়, মানে দুপুরেরটাই আমার ব্রেকফাস্ট হয় কখনো কখনো। আমি সত্যি আর কোনো ভিডিও করিনি, বিকেলবেলাতেও অনেক কিছু মানে ঘুরতে গিয়েছিলাম, একটু মাঠের দিকে গিয়েছিলাম, সেগুলো আর কোনো ভিডিওই করিনি,
কারণ আমি সময়ই পাইনি ভিডিও করার। আসলে কদিন ধরে জানি না কেন আমার এত স্টোরেজের প্রবলেম হচ্ছে কি আর বলবো। তারপরে রাত্রেবেলা আমার বড়, আমি ঘুমিয়েছিলাম, ও হঠাৎ আমাকে ফোন করে বলছে তুমি কি করছো? তা আমি বলি আমি ঘুমোচ্ছি। বলে রান্না করেছো? আমি বলি না, আমি একটু পরে করব। বলে কি তাহলে চলো আজকে বাইরে খাই। আমি ভাবলাম কি বাইরে গিয়ে খাবো। ও কি করেছে জানো, ও অলরেডি বিরিয়ানি নিয়ে বাড়িতে এসেছে। আমি এদিকে রেডি হয়েছিলাম প্রথমে, তারপরে ও আসার পরে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি এটা খেতে বসলাম, বিরিয়ানি। আমি এত রাগ হচ্ছে, আমি বাইরে গিয়ে খাবো। ও বলে কি না, মানে বাড়িতে অলরেডি বাইরে খাওয়া মানে বাইরের খাবারটা বাড়ি নিয়ে এসে খাওয়া। যাই হোক, বিরিয়ানি হলে তো মানে যেখানেই হোক বিরিয়ানি হলেই হলো। আর সত্যি খাওয়া দাওয়া আমার গোপাল ভাঁড় ছাড়া জমেই না। তাই এখানে আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে খেয়ে নিচ্ছি। গোপাল ভাঁড় আমার মতো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই, লাভ ইউ অল।